হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে 6 নাম্বার ক্লাস আমরা তোমাদের করাবো ফরেস্ট গার্ডের মেগা রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষার জন্য। অলরেডি 5টা ক্লাসে ভেরি ইম্পর্ট্যান্ট কিছু টপিকস ডিটেলসে প্লাস এমসিকিউ আকারে আমরা কভার করেছি। তোমরা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও। যারা ইউটিউবে দেখছো প্লেলিস্ট আছে, সেখানে দেখে নিও, বা যারা ফেসবুকে দেখছো আমাদের পেজটাতে ঢুকো, প্রোফাইলে যাও, গিয়ে দেখবে ভিডিওগুলো আপলোড করা আছে। সবগুলো ক্লাস কিন্তু তোমাদের ভালো করে কিন্তু ফলো করতে হবে। আজকের এই ক্লাসে টপিক হচ্ছে সয়েল, যেটা তোমাদের সিলেবাসে আছে, মানে মাটি, যেখানে আমরা দেখব সয়েলের বিভিন্ন কম্পোনেন্টস, টাইপ কি, সয়েল কনজারভেশন কি করে করা হয়, ইন্ডিয়া ও ত্রিপুরার যে ভ্যারাইটি অফ সয়েলস আছে এদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। মনে রাখবে একটা জিনিস, আমরা কিন্তু অন্যদের মতো পড়াই না, আমরা জাস্ট ডিটেলস প্রথমে পড়াই, তারপর এমসিকিউ একই ভিডিওতে আমরা কিন্তু প্র্যাকটিস করি। ঠিক আছে, শুধু এমসিকিউ একটা টপিক, শুধু এমসিকিউ 500টা 1000টা পড়লেও কোনো দিন বেসিক তোমাদের কিন্তু ক্লিয়ার হবে না। তার জন্য প্রথম বেসিক জানতে হবে, তারপর 500টা না, তুমি 1000টা এমসিকিউ করলে দেখবে তোমার কাছে ইজি লাগছে, ইফ ইউর বেসিক্স আর ক্লিয়ার। তার জন্য আমরা প্রত্যেকটা ভিডিও এইভাবে করাই, এই ভিডিওটাও এইভাবে আমরা করাবো। আসন্ন 271টা পোস্টের লিখিত পরীক্ষার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো ইউটিউবে আমাদের ভিডিওটা, অবশ্যই আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। আর যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই কিন্তু পেজটা তোমরা ফলো করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তোমরা সেগুলো জয়েন করতে পারো বা ফলো করতে পারো, সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে বলে দেই, সমস্ত ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষার বেস্ট ওয়েতে প্রস্তুতি নিতে ইংলিশ বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউর কমপ্লিট নোটস, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কারের লিখিত পরীক্ষার নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, ত্রিপুরা হাইকোর্টের LDCP এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRLM-এর পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। সবচেয়ে প্রথম সয়েলস ইন ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা টপিকটা পড়ব। ফরেস্ট গার্ড ত্রিপুরা বন দপ্তরের আন্ডারে রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষার ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস মাটি নিয়ে আমাদের কি পড়তে হবে প্রথমে আমরা ইন ডিটেলসে পড়ে নেব, তারপর এমসিকিউ দেখব। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, যা বলবো নোট ডাউন করে রাখবে। আর যারা নোটস নিয়েছো ফরেস্ট গার্ডের আমাদের থেকে ফ্রি ক্লাসগুলো কিন্তু ফলো করতে হবে। নোটস প্লাস ক্লাস পড়লে সব তোমরা আনসার করতে পারবে, মানে পরীক্ষায় তোমরা আনসার করতে পারবে, এতটুকু আমরা বিশ্বাসী। ঠিক আছে, প্রথমেই আমরা বলে দেই হোয়াট ইজ সয়েল। ধৈর্য ধরে শুনবে, পরীক্ষা ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, হোয়াট ইজ সয়েল, মাটির অর্থ কি? মাটি হলো বেসিক্যালি কি, পৃথিবীর যে উপরের স্তর, পৃথিবীর মাটি হলো সবচেয়ে মানে সয়েল কোন জায়গাটা, মাটির সবচেয়ে উপরের স্তর যেখানে গাছপালা জন্মায়, বা মাটি হলো পৃথিবীর ওপরের স্তর যেখানে উদ্ভিদ জন্মায়। সয়েল ইজ দ্য আপার মোস্ট লেয়ার অফ আর্থ ওয়ার প্ল্যান্টস গ্রো। ইংলিশ বাংলা দুটোতেই আমরা কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, মাটির মধ্যে খনিজ পদার্থ বা মিনারেলস, জৈব পদার্থ বা অর্গানিক ম্যাটার, জল বায়ু মানে ওয়াটার, এয়ার এবং জীবন্ত অণুজীব কিন্তু থাকে।
ঠিক আছে, মানে লিভিং অর্গানিজমস কিন্তু থাকে, লিভিং অর্গানিজমস। ঠিক আছে, আর মাটি কিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? কৃষি ও বনজ উদ্ভিদের বৃদ্ধির জন্য, এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট গ্রোথের জন্য মাটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরেকটা ডেফিনেশন তোমরা জেনে রাখতে পারো মাটির, যেমন মাটি হলো, এইভাবে বলতে পারো, প্রাকৃতিকভাবে গঠিত একটি স্তর, একটি লেয়ার, যা আবহাওয়াজনিত ভাঙা শিলা বা জৈব পদার্থের মিশ্রণে তৈরি হয়। মানে বেসিক্যালি কি, সয়েল ইজ এ ন্যাচারাল বডি ফর্মড ফ্রম ওয়েদার্ড রকস মিক্সড উইথ অর্গানিক ম্যাটার। আশা করি তোমরা লিখতে পেরেছো খাতায়, নলে আবার লিখে রাখো। মাটি হলো প্রাকৃতিকভাবে গঠিত একটি স্তর, যা আবহাওয়াজনিত ভাঙা শিলা ও জৈব পদার্থের মিশ্রণে তৈরি হয়। হোয়াট ইজ সয়েল? আশা করি তোমাদের ক্লিয়ার। এইবার আমরা চলে যাই কম্পোনেন্টস অফ সয়েল। সয়েলের মধ্যে, মাটির মধ্যে কি কি থাকে, মাটির উপাদান কি কি? সবচেয়ে প্রথম হচ্ছে মিনারেল ম্যাটার, খনিজ পদার্থ 45% থাকে। এটি মাটির অজৈব ভিত্তি। ঠিক আছে, দিস ইজ দ্য মোস্ট ইনঅর্গানিক ফাউন্ডেশন অফ সয়েল। কোনটা? মিনারেল ম্যাটার, হুইচ ইজ 45% মানে কন্টেন্ট অফ সয়েল, মিনারেল ম্যাটার। তারপর হচ্ছে অর্গানিক ম্যাটার 5%। অর্গানিক ম্যাটার হচ্ছে জৈব পদার্থ, 5% পাওয়া যায়। জৈব পদার্থের মধ্যে আছে কি? পচনশীল উদ্ভিদের অবশিষ্টাংশ। ঠিক আছে, মানে ডিকম্পোজিং যে প্ল্যান্টস আছে সেগুলোর রেসিডিউসগুলো। তারপর প্রাণীর দেহাবশেষ, মানে কোনো পশু যখন মারা যায় তাদের দেহটাও পচে যায়, সেটাও কিন্তু অর্গানিক ম্যাটার, যেগুলো গাছের জন্য কিন্তু কাজে লাগে। ঠিক আছে, তারপর মাটির অণুজীব, মানে বেসিক্যালি কি, মাটির অণুজীব বলতে এখানে সয়েল মাইক্রোবসকে বোঝায়। অর্গানিক ম্যাটার কি কি আছে? ডিকম্পোজিং প্ল্যান্ট রেসিডিউস, অ্যানিম্যাল রিমেইনস, আর সয়েল মাইক্রোব, যেগুলোকে বলা হয় কি হিউমাস। হিউমাস মাটির অণুজীব বা হিউমাস নিয়ে গঠিত হয়। অর্গানিক ম্যাটার বললাম 5%, মিনারেল ম্যাটার বললাম 45%। মিনারেল ম্যাটারে কি কি থাকে? যেমন থাকে মানে কি বলবো, মানে তোমাদের একটু আগে যেটা বললাম খনিজ পদার্থ। ঠিক আছে, সেটার মধ্যে কি কি থাকে? বেসিক্যালি এই মিনারেলসগুলো মাটিকে কি করে? এগুলো হচ্ছে আবহ বিকৃত শিলার বিভিন্ন আকারের কণা, এই মিনারেল ম্যাটারসগুলো, যা প্রধানত কি কি? বালি, পলি ও কাদা হিসেবে কিন্তু শ্রেণীবদ্ধ করা হয়। এগুলো হচ্ছে কি? ওয়েদার্ড রক ফ্র্যাগমেন্টস, যেগুলোর সাইজ ভ্যারিং, বিভিন্ন রকমের সাইজে, যেগুলোকে পার্টিকুলারলি ক্যাটাগরাইজ করা হয় অ্যাজ স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে, CLAY। ঠিক আছে, শিলার বিভিন্ন আকারের কণা, যা প্রধানত বালি, পলি ও কাদা হিসেবে কিন্তু শ্রেণীবদ্ধ কিন্তু করা হয়। ঠিক আছে, আর এই মিনারেলসগুলো কি করে? মিনারেলসগুলো বেসিক্যালি উদ্ভিদকে ফিজিক্যাল সাপোর্ট ও বিভিন্ন যে পুষ্টি সেগুলো দেয়, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, এগুলো কিন্তু দেয়। এভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আগে বেসিকটা পড়বে, তারপর MCQতে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়াটার, সয়েল ওয়াটার 20 থেকে 30% হয়। ঠিক আছে, এটি কি করে? মাটির যেই কঠিন কণাগুলোর মধ্যবর্তীর যেই ফাঁকা যে স্থান আছে সেগুলোকে পূরণ করে। মানে বেসিক্যালি কি, এই মাটির যে জলগুলো সলিড পার্টিকেলসের মধ্যে যে স্পেসটা থাকে সেগুলোকে ফিল করে, পোর স্পেসেস। ঠিক আছে, এই ওয়াটারগুলো কি করে? এগুলো ভাইটাল নিউট্রিয়েন্টস ডিজলভ করে, গুরুত্বপূর্ণ পুষ্টি দ্রবীভূত করে। ঠিক আছে, আর তার জন্য কি হয়? ফলে উদ্ভিদের মূল, মানে শেকড় বা মাটির অণুজীব, সেগুলো শোষণ করতে পারে। মাটির অণুজীব সেগুলো শোষণ করতে পারে। যতটুকু সম্ভব আমরা বাংলা ইংলিশ মিলিয়ে কিন্তু বলে দিচ্ছি, সবগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। তারপর হচ্ছে কি? সয়েল এয়ার। ওয়ান অফ দ্য অ্যানাদার কম্পোনেন্টস অফ সয়েল ইজ সয়েল এয়ার বা বাতাস। এটাও 20 থেকে 30% থাকে। এটিও মাটির যে ফাঁকা স্থানগুলো দখল করে থাকে। ঠিক আছে, আর এটি অত্যন্ত গতিশীল। আর কি করে? উদ্ভিদের যেই মূল, মানে রুট ও মাটির যে অণুজীব আছে সেগুলোর যে শ্বাসক্রিয়ার জন্য কিন্তু প্রয়োজনীয় অক্সিজেন কিন্তু সরবরাহ করে এই সয়েল এয়ার, মাটির যে এয়ার, হুইচ ইজ 20 to 30%. It is highly dynamic and supplies the oxygen necessary for plant roots and soil microorganisms to respire, বা শ্বাস নেওয়ার জন্য।
ঠিক আছে। আর থাকে কি লিভিং অর্গানিজম, জীবন্ত অণুজীব মাটির মধ্যে থাকে। কম্পোনেন্টস মানে মাটির মধ্যে কি কি থাকে এটা আমরা বলে দিলাম। লিভিং অর্গানিজমের মধ্যে থাকে কেঁচো বা আর্থওয়ার্ম, ঠিক আছে। তারপর থাকে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থাকে, ফাঙ্গাস থাকে, ফাঙ্গাস মানে ছত্রাক, ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া, আর্থওয়ার্মস মানে হচ্ছে কেঁচো। এগুলো সবগুলো কিন্তু মাটিতে বাস করে। দিস আর দ্য লিভিং অর্গানিজমস যে হুইচ আর ফাউন্ড ইন সয়েল, ঠিক আছে। আর বেসিক্যালি এরা এই কি করে, এই লিভিং অর্গানিজমসগুলো যে জৈব পদার্থ আছে সেগুলোকে ডিকম্পোজ করতে সাহায্য করে। ইট হেল্পস ইন ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার, জৈব পদার্থ পচাতে সাহায্য করে এই লিভিং অর্গানিজমস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এত ইজি ওয়েতে বোঝাচ্ছি, তবুও ডাউট থাকলে নিচে তোমরা কিন্তু বলো, ঠিক আছে। তারপর একটা টার্ম তোমরা জেনে রাখো, দাঁড়াও মুছে দেই, টার্মটা লিখে রাখো। পেডোজেনেসিস, পিই ডিও জিই NESIS, পেডোজেনেসিস। সয়েল ফরমেশন, মাটির গঠন, মাটি গঠনের যে প্রক্রিয়া সেটাকে পেডোজেনেসিস বলে আসতে পারে। মাটি গঠনের প্রক্রিয়াকে, দ্য প্রসেস অফ সয়েল ফরমেশন ইজ কল্ড পেডোজেনেসিস, ঠিক আছে। সয়েল ফরমেশনের জন্য, মাটি গঠনের জন্য কি কি উপাদান লাগে, যেমন মূল শিলা লাগে, প্যারেন্ট রক, কারণ মাটি প্যারেন্ট রক থেকেই ডেভেলপ হয়, মূল শিলা থেকেই মাটি তৈরি হয়। তারপর ক্লাইমেট লাগে, ক্লাইমেট হচ্ছে জলবায়ু, ঠিক আছে, কারণ বৃষ্টিপাত বা তাপমাত্রা এগুলো কিন্তু মাটি গঠনে কিন্তু প্রভাব ফেলে। তারপর হচ্ছে অর্গানিজমস, অর্গানিজমস জীবজন্তু, উদ্ভিদ ও প্রাণী হিউমাস তৈরিতে কিন্তু সাহায্য করে। মাটি তৈরির জন্য এগুলো লাগে। আর মাটি তৈরির প্রক্রিয়াকে কি বলে, পেডোজেনেসিস, এটা কিন্তু আসতে পারে। আর কি কি লাগে, ভূ প্রকৃতির ওপরে ডিপেন্ড হয়েও কিন্তু মাটি তৈরি হয়, যেমন টোপোগ্রাফি, ঢাল মাটি ক্ষয় বা জলধারণে কিন্তু প্রভাব ফেলে, যেমন স্লোপ, কোনো স্লোপ থাকলে সেটা কিন্তু সয়েল ইরোশন বা ওয়াটার রিটেনশনে কিন্তু এফেক্ট ফেলে, ঠিক আছে। আরেকটা কি ফ্যাক্টর আছে ফর সয়েল ফরমেশন, টাইম, টাইম, ঠিক আছে, সময়। সয়েল ফরমেশন কিন্তু খুবই স্লো একটা প্রসেস, খুবই ধীর একটি প্রক্রিয়া, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সো কি বললাম, সয়েল ফরমেশন মানে হচ্ছে পেডোজেনেসিস। সয়েল ফরমেশনের জন্য কি কি ফ্যাক্টরস ইম্পর্টেন্ট, প্যারেন্ট রক, ক্লাইমেট, অর্গানিজমস, টোপোগ্রাফি আর টাইম, ঠিক আছে। এইবার তোমরা জেনে রাখো, আরও কিছু জেনে রাখো, সব বলে দেব যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। একটা টার্ম আছে কি, ওয়েদারিং, ওয়েদারিং, WEATHERING, আবহ বিকার, বাংলায় বলে আবহ বিকার, ওয়েদারিং। এই যে শিলা যেমন রক্স, এগুলোকে ছোট ছোট অংশে ভেঙে যাওয়ার প্রক্রিয়াকে বলে ওয়েদারিং। ব্রেকিং ডাউন অফ রক্স ইন্টু স্মলার পার্টিকেলস ইজ কল্ড ওয়েদারিং। এই আবাহ বিকারের প্রকার আছে, টাইপস আছে দুটো ওয়েদারিংয়ের। নাম্বার 1 হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিং। আবহ বিকারের প্রকার কি কি, ফিজিক্যাল ওয়েদারিং মানে ভৌত আবহ বিকার। নাম্বার 2 হচ্ছে কি, কেমিক্যাল ওয়েদারিং, ফিজিক্যাল, বায়োলজিক্যাল আর কেমিক্যাল। নাম্বার 3 হচ্ছে বায়োলজিক্যাল। ফিজিক্যাল মানে হচ্ছে ভৌত আবহবিকার, কেমিক্যাল ওয়েদারিং মানে হচ্ছে রাসায়নিক আবহবিকার, বায়োলজিক্যাল ওয়েদারিং মানে হচ্ছে জৈব আবহবিকার। ফিজিক্যাল ওয়েদারিংয়ের মধ্যে কি কি যেমন ইনফ্লুয়েন্স করে, যেমন সেটা হচ্ছে তাপ, ঠান্ডা বা বায়ুর কারণে শিলা ভেঙে যায়। তেমনিভাবে কেমিক্যাল ওয়েদারিংয়ের মধ্যে কি কি আছে, রাসায়নিক আবহবিকারের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় শিলার খনিজ কিন্তু পরিবর্তিত হয়, ঠিক আছে। তারপর বায়োলজিক্যাল বা জৈব আবহবিকারের মধ্যে কি কি আছে, উদ্ভিদের যে রুটস বা মূল ও জীব কিন্তু কি করে, শিলা ভাঙে বা রক্স, ইট ব্রেকস দ্য রক্স, রুটস অ্যান্ড অর্গানিজমস ব্রেক দ্য রক্স, এভাবে তোমরা ইংলিশটা বলতে পারো। ফিজিক্যাল, কেমিক্যাল আর বায়োলজিক্যাল ওয়েদারিং, ঠিক আছে। আমরা গ্যারান্টি দিচ্ছি ক্লাসগুলো ধৈর্য ধরে করলে তোমরা কিন্তু জিতে যাবে। একটু কষ্ট করতে হয়, শুধু 10টা MCQ পড়লে কিন্তু হবে না। আগে ডিটেলস, তারপরে এই ক্লাসে আমরা MCQ করাবো। MCQ কোনগুলো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তারপর তোমরা চলে আসো সয়েল প্রোফাইল, মাটির স্তর। সয়েল প্রোফাইল মানে কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা হরাইজনে ভাগ করে রেখেছি, যেমন মানে সয়েল প্রোফাইল কাকে বলে, যেই মানে কি বলবো, যেই মাটির যে ভার্টিক্যাল সেকশনটা আছে,
সেটাকে বলে মাটির মানে কি বলবো, মাটির প্রোফাইল কিন্তু বলে। মাটির উল্লম্ব ছেদনকে কি বলে, মাটির প্রোফাইল কিন্তু বলে। ভার্টিক্যাল সেকশন অফ সয়েল ইজ কল্ড সয়েল প্রোফাইল। তারপর আমরা দেখব কি হরাইজনস কি, সয়েলের কি কি হরাইজনস আছে, স্তর সমূহ, মাটির কি কি স্তর সমূহ আছে। এখানে পিকচার দেখতে পাচ্ছ, অর্গানিক লেয়ার হিউমাস, টপ সয়েল মিনারেলস উইথ হিউমাস, এলুভিয়েশন লেয়ার লিস্ট মিনারেলস অ্যান্ড অর্গানিক ম্যাটার, সাব সয়েল ডিপোজিটেড মিনারেলস অ্যান্ড মেটাল সল্টস, সি প্যারেন্ট রক আর রেড বেড রক। প্যারেন্ট রক কি, পার্টলি ওয়েদার রকস, বেড রক হচ্ছে আনওয়েদার্ড প্যারেন্ট রক। ও এ ই বি সি আর এগুলো হচ্ছে লেয়ার বাই লেয়ার হরাইজনস মানে স্তর সমূহ মাটির। সবচেয়ে প্রথম হচ্ছে ও মানে হচ্ছে ওপরের জায়গাটা, দিস ইজ কল্ড অর্গানিক লেয়ার। ঠিক আছে, এখানে কি থাকে, এতে জৈব পদার্থ বা জীবাংশ থাকে, কন্টেইনস অর্গানিক ম্যাটার অ্যান্ড হিউমাস। কোন লেয়ারটা, ও লেয়ারটা। ঠিক আছে, তারপর হচ্ছে এ, ফটোটা দেখো ভালো করে, এ হচ্ছে টপ সয়েল। এই লেয়ারটা হচ্ছে এই এটা কি, এটা হচ্ছে উপরি মাটি বলা হয় বাংলাতে, উপরি মাটি লিখে রাখো। এটি হিউমাস ও পুষ্টিতে কিন্তু রিচ হয়, সমৃদ্ধ হয়। আর এই যে লেয়ারটা মাটির, এই যে সেকেন্ড লেয়ারটা, এ লেয়ারটা, এটাই কিন্তু উদ্ভিদ বৃদ্ধির জন্য সবচেয়ে উপযোগী স্তর মাটির। ইট ইজ দ্য বেস্ট লেয়ার ফর প্ল্যান্ট গ্রোথ। ঠিক আছে, তারপর তোমরা চলে আসো কি নেক্সট, এলুভিয়েশন লেয়ার, থার্ড লেয়ারটা। এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। থার্ড লেয়ারটা হচ্ছে লেয়ার। কি বলেছি, লেয়ার হচ্ছে থার্ড লেয়ারটা। এলুভিয়েশন লেয়ার বা হরাইজনও কিন্তু বলা হয় অনেক সময়। ঠিক আছে, এটি হলো কি মাটির উপরি ভাগের নিচের একটি স্তর, যেখানে বেসিক্যালি কি হয়, চুইয়ে পড়া যে জল থাকে সেটার দ্বারা খনিজ পদার্থ, কাদা মাটি এবং জৈব পদার্থ ধুয়ে ও অপসারিত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে বেসিক্যালি কি, ইট ইজ মানে তোমরা বলতে পারো ইট ইজ এ সাব সারফেস অফ সয়েল লেয়ার, সাব সারফেসও বলতে পারো, ফ্রম হুইচ মিনারেলস, ক্লে বা অর্গানিক ম্যাটার আর লিচড অ্যান্ড ওয়াশড অ্যাওয়ে বাই পার্কোলেটিং ওয়াটার। মানে কি, মাটির উপর বিভাগের নিচের এটি একটি স্তর, লেয়ারটা, এই যে হালকা মানে হলুদটা, যেখানে কি হয়, চুইয়ে পড়া যে জল আছে সেটার দ্বারা খনিজ পদার্থ মানে মিনারেলস, কাদা মাটি মানে ক্লে ও জৈব পদার্থ ধুয়ে ও অপসারিত কিন্তু হয়। লেয়ার, লেয়ার বলেছি টপ সয়েল, ও বলেছি অর্গানিক লেয়ার হুইচ ইজ কল্ড হিউমাস। ঠিক আছে, তারপর লেয়ারটা কি হচ্ছে, বি হচ্ছে সাব সয়েল ডিপোজিটেড মিনারেলস অ্যান্ড মেটাল সল্টস। বি লেয়ারটা, এই যে এই লেয়ারটা, নাম্বার 4, বি হরাইজন, অধোমাটি বলা হয়। উপরের স্তর থেকে যে জমা হওয়া খনিজ সেগুলো ওয়াশ অ্যাওয়ে হয়ে এই সাবসয়েল লেয়ারে কিন্তু থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে সি হরাইজন, এই যে সি, এই 5 নাম্বারটা সি, প্যারেন্ট রক, পার্টলি ওয়েদার রক। সি হরাইজনে বেসিক্যালি কি আংশিকভাবে ভাঙা শিলা, পার্শিয়ালি ওয়েদার্ড রকস কিন্তু থাকে এই সি লেয়ারে। তারপর হচ্ছে কি আর বেড রক, আনওয়েদার্ড প্যারেন্ট রক। বেড রককে আর হরাইজনও কিন্তু বলা হয়, আর হরাইজন। এই বেড রকটা বেসিক্যালি কি, এটি হচ্ছে বেসিক্যালি তোমরা বলতে পারো শক্ত মূল শিলার স্তর, হার্ড প্যারেন্ট রক লেয়ার, হার্ড প্যারেন্ট রক লেয়ার। ঠিক আছে, তাহলে সয়েলের যে হরাইজন ও এ ই বি সি আর, এগুলোর ইউজগুলো তোমরা বুঝতে পেরেছো, ক্যারেক্টারিস্টিক্সগুলো বুঝতে পেরেছো, বৈশিষ্ট্য কি বুঝতে পেরেছো। আর তোমাদের আশা করি কোনো ডাউট নেই, আমরা গ্যারান্টি দিয়ে বলছি যদি তোমরা বুঝে বুঝে পড়ো তাহলে এমসিকিউতে তোমাদের কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তারপর আমরা পড়ব কি টাইপস অফ সয়েল পার্টিকেলস, মাটির কণার কি কি ধরন আছে। সবচেয়ে প্রথম ধরন হচ্ছে স্যান্ডকে আমরা কি বলি, বালি। ঠিক আছে, এই স্যান্ডই হচ্ছে সবচেয়ে বড়, দিস ইজ দ্য লার্জেস্ট সয়েল পার্টিকেল। স্যান্ডই হচ্ছে সবচেয়ে বড় মাটির কণা। তারপর হচ্ছে কি সিল্ট মানে পলি, বাংলাতে বলা হয় পলি। এগুলো হচ্ছে মাঝারি আকারের কণা, মিডল সাইজড বা মিডিয়াম সাইজড পার্টিকেলস। তারপর হচ্ছে ক্লে মানে হচ্ছে তোমাদের কাদা।
দিস আর দ্য স্মলেস্ট সয়েল পার্টিকেল, সবচেয়ে ছোট মাটির কণাকে কি বলা হয়? কাদা। আর এই কাদার মধ্যে মানে কাদা কিন্তু বেশি জল ধরে কিন্তু রাখে, ইট হোল্ডস মোর ওয়াটার। তো টাইপস অফ সয়েল পার্টিকেলস কী কী আছে? স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে, বালি, পলি ও কাদা মাটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি টাইপস অফ সয়েল বেসড অন টেক্সচার, মানে মাটির গঠনের ভিত্তিতে মাটির প্রকার কি কি আছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, সবচেয়ে প্রথম হচ্ছে স্যান্ডি সয়েল, বালুকাময় মাটি। স্যান্ডি সয়েল, বালুকাময় মাটি, এতে বালির পরিমাণ বেশি থাকে আর এগুলোর জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে কম, স্যান্ডি সয়েল। তারপর হচ্ছে কি? ক্লেই সয়েল, কাদা মাটি, এতে কাদার পরিমাণ বেশি থাকে, জল ধারণের ক্ষমতা খুব বেশি থাকে ক্লেই সয়েলে। তারপর হচ্ছে লোমি সয়েল, দোআঁশ মাটি, দোআঁশ মাটি বলা হয় বাংলাতে, লোমি সয়েল। ঠিক আছে, এই লোমি সয়েলগুলো ইট ইজ বেসিক্যালি দ্য মিক্সচার অফ স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে, বালি, পলি ও কাদার মিশ্রণে কিন্তু লোমি সয়েল হয়। আর এই লোমি সয়েলগুলো এগ্রিকালচার বা মানে কৃষির জন্য কিন্তু বেস্ট, এগ্রিকালচার বা কৃষির জন্য কিন্তু বেস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বেলে মাটি, এঁটেল মাটি আর দোআঁশ মাটি বাংলাতেও কিন্তু আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, এইবার তোমরা জেনে রাখো সয়েলের পিএইচ। ঠিক আছে, মানে সয়েলের কি কি টাইপস আছে বেসড অন দ্য ক্যারেক্টারিস্টিক্স। যেমন তোমরা বলতে পারো পিএইচ লেভেল, মানে এটা অ্যাসিডিক সয়েল না বেসিক, এগুলো তোমরা কি করে বুঝবে? পিএইচ মানে বেসিক্যালি কি? পিএইচ মাটির যে অম্লতা বা ক্ষারত্ব পরিমাপ করে। অম্লতা মানে অ্যাসিডিটি, ক্ষারত্ব মানে হচ্ছে অ্যালকেলাইনিটি। অ্যাসিডিটি বা অ্যালকেলাইনিটি মাটির মেজার করার জন্য কিন্তু পিএইচ আমরা ইউজ করি। ঠিক আছে, পিএইচ মানে বেসিক্যালি এগুলো কোনো ভ্যালু থাকে, আশা করি তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। লেস দেন 7 হলে অ্যাসিডিক, নিউট্রাল, বেস, এগুলো তোমরা আশা করি তোমাদের মনে আছে। যেমন অ্যাসিডিক সয়েল, অ্যাসিডিক সয়েল যদি হয়, অম্লীয় মাটি, তাহলে সেটার পিএইচ 7-এর কম থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে নিউট্রাল সয়েল, নিউট্রাল সয়েল, নিরপেক্ষ মাটি, পিএইচ থাকবে ইকুয়াল টু 7। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যালকেলাইন সয়েল, অ্যালকেলাইন, ক্ষারীয় মাটি, সেগুলোর পিএইচ থাকবে গ্রেটার দেন 7, গ্রেটার দেন 7। লেস দেন 7 হলে অ্যাসিডিক, ইকুয়াল টু 7 হলে নিউট্রাল, মোর দেন 7 হলে অ্যালকালাইন। ঠিক আছে, এইবার তোমরা জেনে রাখো সয়েল ফার্টিলিটি, মাটির উর্বরতা। মাটির উর্বরতার জন্য কি লাগে? নিউট্রিয়েন্টস, যেটা অলরেডি আগের ক্লাসে আমরা কিন্তু করিয়েছি। পুষ্টি, প্রয়োজনীয় কি কি পুষ্টি লাগে? যেমন ম্যাক্রো নিউট্রিয়েন্টস, ম্যাক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে লাগে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, অলরেডি আগের ক্লাসে এক্সপ্লেন করেছি। তারপর হচ্ছে কি লাগে? মাইক্রো নিউট্রিয়েন্টস, মাইক্রো নিউট্রিয়েন্টস, বৃহৎ পুষ্টি হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস, মাইক্রো নিউট্রিয়েন্টস হচ্ছে ক্ষুদ্র পুষ্টি। মাইক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে লাগে আয়রন, তারপর লাগে জিঙ্ক, তারপর লাগে কপার, তারপর লাগে বোরন ইত্যাদি, যেমন লোহা, জিঙ্ক, তামা, বোরন ইত্যাদি কিন্তু লাগে। ঠিক আছে, এইবার তোমরা আমাদের জিজ্ঞেস করতে পারো হোয়াট ইজ সয়েল ইরোশন? হোয়াট ইজ সয়েল ইরোশন? মাটি ক্ষয়। সয়েল ইরোশন মানে কি? মাটি ক্ষয়। উর্বর ওপরের মাটি যখন মানে ক্ষয় হয়ে যায়, টপ ফার্টাইল সয়েলটা যখন ক্ষয় হয়ে যায়, সেটাকে বলা হয় সয়েল ইরোশন। সয়েল ইরোশন কেন হয়? মাটি ক্ষয় কেন হয়? অনেকগুলো কারণ আছে। যেমন প্রথম হচ্ছে ডিফরেস্ট্রেশন, বন উজাড়, যখন গাছ কেটে নেওয়া হয় তখন হতে পারে। নাম্বার 2 হচ্ছে ফ্লাড হলে, বন্যা হলে হতে পারে। নাম্বার 3 হচ্ছে অতিরিক্ত যে মানে পশু পাখির যদি চারণ করা হয়, তাহলে ভেজিটেশন কাভার নষ্ট হয়ে যায়, গাছের মানে ঘাসের যে আচ্ছাদন সেটা নষ্ট করে দেয়। তারপর কি তোমাদের বাস এগুলো জানলেই হবে, আর জানতে হবে না। সয়েল ইরোশনের যদি জিজ্ঞেস করে কারণ কি কি, তোমরা কি কি বলবে? ডিফরেস্টেশন, ফ্লাড, ওভার গ্রেজিং, এগুলো হচ্ছে মেইন। ঠিক আছে, ফরেস্ট গার্ডের জন্য এর বেশি লাগবে না, এতটুকু অবধি আমরা কাভার করেছি। ঠিক আছে, এই এতগুলো টপিক কাভার করেছি। তারপর এইবার হচ্ছে সয়েলস ইন ইন্ডিয়া। আচ্ছা, এর আগে একটু জেনে রাখো একটা ইম্পর্টেন্ট জিনিস, কনজারভেশন অফ সয়েল। কনজারভেশন অফ সয়েল, মাটির সংরক্ষণ। মাটিকে আমরা কি করে সংরক্ষণ করতে পারি এটাও জিজ্ঞেস করতে পারে এমসিকিউতে। অ্যাফরেস্ট্রেশন করে, বনায়ন করে,
গাছ লাগিয়ে টেরেস ফার্মিং করে সোপান চাষ বলা হয়, যেগুলো হিলি এরিয়াস বা পাহাড়ি এলাকায় কিন্তু করা হয়। নেক্সট নাম্বার থ্রি হচ্ছে সয়েল ইরোশন কিন্তু প্রিভেন্ট করে যতটুকু আমাদের পক্ষে পসিবল। সয়েল ইরোশন কী করে প্রিভেন্ট হবে? প্ল্যান্টিং মোর নাম্বার অফ ট্রিজ, আরও বেশি গাছ লাগালে, অ্যাফরেস্টেশন করলে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা জিনিস বলে দেই, তোমাদের একটা জিজ্ঞেস করতে পারে, এটা অনেক সময় আসে, কন্টোর প্লাউইং, ঠিক আছে, বলা হয় সমোচ্চ রেখা চাষ। ঢালের বিপরীতে চাষ করলে মাটি ক্ষয় কিন্তু কমে। তুমি যদি স্লোপের অ্যাক্রসে চাষ করো, ঢালের বিপরীতে, যেদিকে ঢাল আছে সেটার বিপরীতে যদি চাষ করো, তখন কিন্তু মাটি ক্ষয় কম হয়। সেটা কি বলা হয়? কন্টোর প্লাউইং। এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, সমোচ্চ রেখা চাষ, কন্টোর প্লাউইং। ঠিক আছে, আরেকটা জিনিস আছে জেনে রাখো, শেল্টার বেল্ট কি? শেল্টার বেল্ট, SEHELTER, বাতাবরণী গাছের সারি, বাংলাতে বলা হয় শেল্টার বেল্টকে। ঠিক আছে, গাছের মানে যদি মানে কি বলবো, একটা জায়গায় অনেকগুলো গাছ একসাথে লাগিয়ে দিলে বাতাসের জন্য যে মাটি ক্ষয় হয় সেটা কিন্তু আটকে যায়। একসাথে অনেকগুলো রোতে যদি গাছ লাগিয়ে দিয়ে যাওয়া হয়, তাহলে বায়ুজনিত কারণে যে মাটি ক্ষয় হয় সেটা কিন্তু রোধ করা যায়। শেল্টার বেল্ট, তারপর কন্টোর প্লাউইং, টেরেস ফার্মিং, অ্যাফরেস্টেশন, these are the ways in which we can preserve বা in which we can promote conservation of soil। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি ভারতের কি কি মাটি আছে। সয়েলস ইন ইন্ডিয়া, টাইপস অফ সয়েলস ইন ইন্ডিয়া। বেশি পড়তে হবে না, যতটুকু পড়তে হবে আমরা তোমাদের বলে দিচ্ছি। বারবার বলছি, যারা নোটস নিয়েছো ফ্রি ক্লাস দেখতে হবে, ক্লাসের জন্য কোনো অ্যামাউন্ট নেই, সবগুলো ফ্রি আমাদের ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে। টাইমলি দেখবে আর নোটসগুলো পড়বে, এর বাইরে কিচ্ছু তোমাদের পড়তে হবে না। ঠিক আছে, ভারতের মধ্যে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ সয়েল আছে, কারণ জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ ও মূল শিলার যেই পার্থক্য আছে ভারতে, সেটির কারণে ভারতে বিভিন্ন ধরনের মাটি কিন্তু দেখা যায়। ঠিক আছে, ভারতের যে মাটির যে ক্লাসিফিকেশন, ভাগ যে করা হয় বেসড অন দ্য ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো করা হয় বাই ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ICAR এর দ্বারা কিন্তু এগুলো করা হয়। ঠিক আছে, মেজর কি কি টাইপস অফ সয়েল আছে, ভারতের প্রধান মাটির ধরন কি কি, যেমন এলুভিয়াল সয়েল আছে, পলি মাটি, ব্ল্যাক সয়েল, কালো মাটি, রেড সয়েল, লাল মাটি, ল্যাটেরাইট সয়েল, ল্যাটেরাইটই বলা হয়। ঠিক আছে, তারপর ডেজার্ট সয়েল, যেমন মরুভূমির মাটি। ঠিক আছে, তারপর হচ্ছে মাউন্টেন বা ফরেস্ট সয়েল, সেটাকে বলা হয় পার্বত্য মাটিও বলতে পারো। স্যালাইন অ্যালকালাইন সয়েল, লবণাক্ত মাটি, PTN মার্শি সয়েল, এগুলো আমরা পড়াবো তোমাদের নেক্সট ক্লাসে। এগুলো ডিটেলসগুলো আমরা তোমাদের পড়াবো। সয়েলস ইন ইন্ডিয়ার প্রত্যেকটা টাইপসের কী কী ক্যারেক্টারিস্টিক্স একদম ম্যাপ দিয়ে তোমাদের কিন্তু আমরা বুঝিয়ে দেবো। ঠিক আছে, এটা আজকে বাদ রাখলাম। সয়েলস ইন ইন্ডিয়া দ্বিতীয় ক্লাসে আমরা তোমাদের পড়াবো। অবশ্যই কিন্তু পেজটা ফলো করো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, প্রত্যেকটা মাটি কোন কোন জায়গায় পাওয়া যায়, কিসের চাষের জন্য এগুলো উপযুক্ত, কোন কোন স্টেটে এগুলোর মাটির সবচেয়ে বেশি সংখ্যা পাওয়া যায়, সব কিছু কিন্তু আমরা ইন ডিটেলসে কিন্তু তোমাদের পড়িয়ে দেব। ঠিক আছে, আচ্ছা, মার্শি সয়েল মানে কি? মার্শি সয়েল মানে হচ্ছে জলাভূমির মাটি। পিট ও জলাভূমির মাটিকে বলা হয় PTN মার্শি সয়েল। এগুলো হচ্ছে মেজর টাইপস। এই টাইপসগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিও করব ডিটেলসে। ঠিক আছে, এইবার তোমরা ত্রিপুরার কি কি, যেমন আচ্ছা, ত্রিপুরার জায়গাটায় যাওয়ার আগে তোমাদের ইম্পর্টেন্ট কিছু লাইন বলে দেই, তোমরা লিখে রাখো। ওয়ান লাইনার্স বলে দেই। এলুভিয়াল সয়েল ভালো করে লিখে রাখো। এলুভিয়াল সয়েল, পলি মাটি, ভারতের সবচেয়ে উর্বর মাটি, মোস্ট ফার্টাইল সয়েল অফ ইন্ডিয়া। নাম্বার 2, কালো মাটি, ব্ল্যাক সয়েল। কালো মাটি কি? তোমাদের তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী। অনেকবার কোশ্চেন আসে, কটন কাল্টিভেশন, তোমাদের পরীক্ষার প্রশ্নেও এটা এসে গেছে, মনে রাখবে। ব্ল্যাক সয়েল ইজ মোস্ট সুইটেড ফর কটন কাল্টিভেশন। নাম্বার 3, এই ল্যাটেরাইট যে সয়েল আছে, ল্যাটেরাইট মাটি, সেটা লিচিংয়ের ফলে কিন্তু তৈরি হয়। ল্যাটেরাইট সয়েল ডেভেলপস ডিউ টু লিচিং। তারপর নাম্বার 4, এইবার আমরা দেখব রেড সয়েল বা লাল মাটির একটা বৈশিষ্ট্য। লাল মাটির যে লাল কালারটা, রেড কালারটা, সেটা আসে ফ্রম আয়রন অক্সাইড। এইগুলো সব MCQ রিপিটেড।
আয়রন অক্সাইডের কারণে লাল মাটির রং লাল হয়। ঠিক আছে, তারপর 4টে দেখলাম। এইবার আমরা বলে দিই 5, ডেজার্ট সয়েল। ডেজার্ট সয়েলের একটা ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনার তোমরা জেনে রাখো, মরুভূমির মাটির সবচেয়ে জল ধারণ করার ক্ষমতা, লোয়েস্ট ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি হয় ডেজার্ট সয়েলের। মরুভূমির মাটির জল ধারণের ক্ষমতা সবচেয়ে কম হয়। ঠিক আছে, তারপর মাউন্টেন সয়েল। মাউন্টেন সয়েল বা পার্বত্য মাটি, ইট ইজ রিচ ইন হিউমাস, যেটা বললাম অর্গানিক ম্যাটেরিয়াল, ইট ইজ রিচ ইন হিউমাস। ঠিক আছে, আরও কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার জেনে রাখো। ব্ল্যাক সয়েলের আরেকটা নাম হচ্ছে রেগুর মাটি, রেগুর সয়েল, REGUR, রেগুর মাটি। নাম্বার 2, এলুভিয়াল সয়েলের বেশ কিছু মানে টাইপস আছে, যেমন খাদার, ভাঙ্গার, এগুলো কিন্তু আসে। খাদার হচ্ছে নিউ এলুভিয়াল সয়েল, ভাঙ্গার হচ্ছে ওল্ড এলুভিয়াল সয়েল। খাদারকে বলা হয় কি, নতুন এলুভিয়াল মাটি। ঠিক আছে, আর ভাঙ্গারকে বলা হয় মানে কি বলবো, খাদার কিন্তু বেসিক্যালি খাদার কিন্তু ভাঙ্গরের তুলনায় নতুন ও বেশি উর্বর থাকে। এগুলো আমরা পড়াবো, টাইপস অফ এলুভিয়াল সয়েল, খাদার অ্যান্ড ভাঙ্গার। বহুতবার কিন্তু কোশ্চেন আসে, এইবারও তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিই কালো মাটির ব্যাপারে, ব্ল্যাক সয়েলের ব্যাপারে আরেকটা জিনিস তোমাদের আমরা বলে দিই। ড্রাই সিজন যখন থাকে, ড্রাই সিজন, শুকনো মৌসুমে কালো মাটিতে কিন্তু ফাটল ধরে। ব্ল্যাক সয়েল ক্র্যাকস ডিউরিং রেইনি সিজন। ব্ল্যাক সয়েল, এটাও একটা ইম্পর্ট্যান্ট MCQ, বহুবার কিন্তু এসছে। তারপর নেক্সট, ল্যাটেরাইট মাটি মানে কিসে সমৃদ্ধ থাকে, আয়রন আর অ্যালুমিনিয়ামে। আয়রন আর অ্যালুমিনিয়ামে, লোহা ও অ্যালুমিনিয়ামে সমৃদ্ধ থাকে ল্যাটেরাইট সয়েল। ঠিক আছে, তারপর হচ্ছে রেড সয়েলের আরেকটা জিনিস জেনে রাখো, রেড সয়েলের, রেড সয়েল কিন্তু মানে রেড সয়েলে কিন্তু নাইট্রোজেন কম, তার জন্যই বলা হয় রেড সয়েল ইজ পোর ইন নাইট্রোজেন। রেড সয়েল ইজ পোর ইন নাইট্রোজেন বলা হয়। সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন মাটিতে, মাউন্টেন সয়েলে, পার্বত্য মাটিতে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আরেকটা লাস্ট জেনে রাখো, এটা TPSCতেও আসে, এলুভিয়াল সয়েল বা নদীর মানে পলি মাটি, যেটা নদীর পলল জমে পলি মাটি কিন্তু তৈরি হয়। রিভার ডিপোজিশনের জন্য এলুভিয়াল সয়েল কিন্তু ফরমেশন হয়। এলুভিয়াল সয়েল ইজ ফর্ম বাই রিভার ডিপোজিশন। ঠিক আছে, ভালো করে কিন্তু মনে রাখতে হবে। টাইপস, ক্যারেক্টারিস্টিক্স, কোথায় কোথায় পাওয়া যায়, কোন কোন ক্রপ সুইটেবল, সবগুলো আমরা সয়েলস ইন ইন্ডিয়ার পার্ট নাম্বার 2তে দেখবো। এবার আমরা লাস্ট টপিক পড়াবো, তারপর আমরা কুইকলি 20-22টা MCQ দেখে নেবো। সেই MCQটা নেক্সট ক্লাসেও আমরা কন্টিনিউ করব। শেয়ার করবে কিন্তু ভিডিওটা, এত ইম্পর্ট্যান্ট ক্লাস এগুলো, দেখবে পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন এসে যাবে আমাদের এই ফ্রি ভিডিওগুলো থেকেই। তারপর হবে কি, সয়েলস ইন ত্রিপুরা, ত্রিপুরার মাটি খুব ইম্পর্ট্যান্ট। ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি কোন মাটি পাওয়া যায়, রেড অ্যান্ড স্যান্ডি লোমি সয়েল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লাল দোআঁশ ও বেলে দোআঁশ মাটি পাওয়া যায় কত পার্সেন্ট, 43.07%। ত্রিপুরার মেইন মাটি হচ্ছে এটা, রেড লোম অ্যান্ড স্যান্ডি লোমি সয়েল বলা হয়, লাল দোআঁশ ও বেলে দোআঁশ মাটি। এটি হচ্ছে ত্রিপুরার সবচেয়ে প্রধান মাটির ধরন। যেগুলো কোথায়, যেমন ঢেউ খেলানো কোনো উঁচু ভূমি বা পাহাড়ের ঢালে কিন্তু এই মাটিগুলো পাওয়া যায়। এই মাটির যেমন জল নিষ্কাশনের মানে ক্ষমতা ভালো হলেও এগুলো কিন্তু সয়েল ইরোশনের দ্বারা কিন্তু অনেক এফেক্টেড হয়। ওয়েদারিং, ইরোশন, ওয়েদারিং একটু আগে বলেছি কি, আবহ বিকার, তার জন্য এই মাটিগুলো অধিক ক্ষয় ও রাসায়নিক আবহ বিকারের দ্বারা কিন্তু আক্রান্ত হয়। রেড অ্যান্ড স্যান্ডি লোমি সয়েল 43.07%, ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে রেডিশ ইয়েলো ব্রাউন স্যান্ডি সয়েল, এগুলো কিন্তু ত্রিপুরার মাটির কথা বলছি, সয়েলস ইন ত্রিপুরা। লালচে হলুদ বাদামি বেলে মাটি, রেডিশ ইয়েলো ব্রাউন স্যান্ডি সয়েল ত্রিপুরার। টোটাল কত পার্সেন্ট, 33.06%, 33.06%। উপরের ঢাল বা টিলাতে এই মাটি কিন্তু বেশি দেখা যায়। ঠিক আছে, আর এই মাটিগুলো জেনারেলি কিন্তু অ্যাসিডিক ইন নেচার থাকে, অত্যন্ত অম্লীয় থাকে, এবং এগুলোর কিন্তু জল ধারণের ক্ষমতা কম থাকে, ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি কিন্তু কম থাকে। তারপর হচ্ছে ওল্ডার অ্যান্ড ইয়াঙ্গার এলুভিয়াল সয়েল, ত্রিপুরার ব্যাপারে বলছি। ওল্ডার এলুভিয়াল সয়েল ত্রিপুরাতে পাওয়া যায় 9.71%,
ইয়াঙ্গার এলুভিয়াল সয়েল ত্রিপুরাতে পাওয়া যায় 9.34%। ওল্ডার মানে হচ্ছে প্রাচীন পলি মাটি, ওল্ডার এলুভিয়াল সয়েল প্রাচীন পলি মাটি। এগুলো প্রধানত যে উঁচু সমতল ভূমি বা পুরনো নদী সমভূমিতে কিন্তু পাওয়া যায়। এলিভেটেড টেরেসেস বা ওল্ডার রিভার প্লেন্সে এই মাটিগুলো পাওয়া যায়। ওল্ডার এলুভিয়াল সয়েল প্রাচীন পলি মাটি, এগুলো কিন্তু কৃষির জন্য খুব খুব উপযোগী। কিন্তু এগুলোতে কিন্তু পুষ্টির ব্যবস্থাপনার কিন্তু প্রপার প্রয়োজন হয়। প্রপার পুষ্টি না দিলে এগুলোতে কিন্তু এগ্রিকালচার সাকসেসফুল কম হয়। তারপর হচ্ছে ইয়াঙ্গার এলুভিয়াল সয়েল, ইয়াঙ্গার এলুভিয়াল নবীন পলি মাটি বলা হয়। নবীন পলি মাটি, একটু আগে বললাম খাদার, আরেকটা কি বললাম ভাঙ্গার। ভাঙ্গারটা আর খাদারটা তোমাদের নেক্সট দিন আমরা পড়িয়ে দেব। এই দুটোই, ইয়াঙ্গার হচ্ছে নিউ, ওল্ডার হচ্ছে পুরনো। ইয়াঙ্গার এলুভিয়াল সয়েল নবীন পলি মাটি টোটাল 9.34%, 9.34% পাওয়া যায় ত্রিপুরাতে। এগুলো বেসিক্যালি সক্রিয় সংকীর্ণ যে নদী উপত্যকা বা লুঙ্গা বলা হয় সেগুলোতে পাওয়া যায় ইয়াঙ্গার এলুভিয়াল সয়েল। আর ইয়াঙ্গার এলুভিয়াল সয়েল most fertile soil Tripurar, younger alluvial soil. It is the most fertile soil. Very important for your upcoming exams. Most fertile soil, সবচেয়ে বেশি উর্বর কোন মাটি ত্রিপুরায়? ইয়াঙ্গার এলুভিয়াল সয়েল, YAS 9.34% কিন্তু পাওয়া যায়। তারপর লাস্ট হচ্ছে ল্যাটেরাইটিক সয়েল, ল্যাটেরাইট মাটি টোটাল পাওয়া যায় 4.86% ত্রিপুরা, 4.86%। এগুলো লোহা ও অ্যালুমিনিয়ামে কিন্তু সমৃদ্ধ থাকে, ঠিক আছে। আর এগুলো বেসিক্যালি অ্যাসিডিক টাইপ হয়, মানে অম্লীয় মাটি হয়। সাধারণত এগুলো ঢেউ খেলানো ভূভাগে পাওয়া যায়, মানে আনডিউলেটিং টেরেন্সে কিন্তু পাওয়া যায়। কিন্তু এগুলো উপযুক্ত সংশোধন ছাড়া কিন্তু নিবিড় চাষের জন্য তেমন উপযুক্ত হয় না। মানে কি, ইন্টেন্সিভ ফার্মিংয়ের জন্য উইদাউট এনি অ্যামেন্ডমেন্টস এগুলো কিন্তু সুইটেবল হয় না। ল্যাটেরাইটিক সয়েল। মোস্ট ফার্টাইল কোনটা বলেছি? ইয়াঙ্গার এলুভিয়াল সয়েল। এটা কিন্তু মনে রাখতে হবে। সবচেয়ে বেশি কোন মাটি পাওয়া যায় ত্রিপুরায়? রেড অ্যান্ড স্যান্ডি লোমি সয়েল। তারপর হচ্ছে রেডিশ ইয়েলো ব্রাউন স্যান্ডি সয়েল। তারপর হচ্ছে ওল্ডার সয়েল, ওল্ডার এলুভিয়াল সয়েল। তারপর হচ্ছে ইয়াঙ্গার এলুভিয়াল সয়েল। তারপর হচ্ছে ল্যাটেরাইটিক সয়েল। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। বাকি সয়েলস ইন ইন্ডিয়া, ভারতবর্ষের যে মাটির টাইপ, ক্রপস, ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমরা আরেকটা ভিডিওতে কভার করে দেবো। নেক্সট ভিডিওতে 1-2 দিনের মধ্যেই আসবে। এই দুটো ভিডিও মিলে সয়েলসে আর কিছু তোমাদের কিন্তু পড়তে হবে না, ঠিক আছে। দেখো এবার তোমাদের আমরা কিছু টার্ম বলে দিই, তারপর আমরা MCQতে যাচ্ছি। হিউমাস যেটা আমরা বলেছিলাম, এগুলো বেসিক্যালি কি, যে ডার্ক অর্গানিক ম্যাটার, মানে পচনের ফলে তৈরি যে কালো জৈব পদার্থ, সেগুলোকে কিন্তু হিউমাস বলে। দিস আর দ্য ডার্ক অর্গানিক ম্যাটার ফর্ম ফ্রম ডিকম্পোজিশন, এগুলোকে কিন্তু হিউমাস বলে। এই হিউমাস কিন্তু মাটির উর্বরতা, ফার্টিলিটি বাড়ায়, আর ওয়াটার রিটেনশনের ক্যাপাসিটি কিন্তু বাড়ায়। মাটির উর্বরতা ও জল ধারণ ক্ষমতা কিন্তু বাড়ায় হিউমাস, ঠিক আছে। তারপর লিচিং, আরেকটা টার্ম আছে লিচিং, LEACHING, বহুত পরীক্ষায় আসে। জলের মাধ্যমে যেই মাটির পুষ্টি বেরিয়ে যায় সেটাকে বলা হয় লিচিং। রিমুভাল অফ নিউট্রিয়েন্টস বাই ওয়াটার, লিচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, ঠিক আছে। তারপর আরেকটা টার্ম আছে পার্কোলেশন, PERCOLATION, পার্কোলেশন। মাটির মধ্য দিয়ে যে জলের চলাচল হয় সেটাকে বলা হয় পার্কোলেশন, PERCOLATION, ঠিক আছে। তারপর হচ্ছে পোরোসিটি, এগুলো নোট ডাউন করে রাখো, POROSITY, পোরোসিটিকে ছিদ্রতাও বলা হয়। মাটির ফাঁকা স্থানের যে পরিমাণ বা অ্যামাউন্ট অফ পোর স্পেসেস ইন সয়েল ইজ নোন এস কি, পোরোসিটি, POROSITY, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা টার্ম ক্যাপিলারিটি, এগুলো ভালো করে মনে রাখো, CAPILARITI, ক্যাপিলারিটি। মাটিতে জলের ওপরের দিকের ওঠার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ক্যাপিলারিটি, CAPILLARITY। এগুলো কিন্তু আসতে পারে ডেফিনেশন MCQ আকারে। সবচেয়ে বেশি ফার্টাইল, সবচেয়ে বেশি উর্বর মাটির টপ সয়েলটা হয়, এই যে বললাম মাটির উর্বর, মানে
কি বলবো, উপরের যে টপ সয়েল এ লেয়ারটা, এ যেটা আমরা এই ডায়াগ্রামে দেখেছিলাম, সেটা সবচেয়ে কিন্তু মোস্ট ফার্টাইল লেয়ার কিন্তু হয়। সবচেয়ে বেশি কৃষির জন্য উপযোগী লোমি সয়েল, LOAMY। হিউমাস যেটা একটু আগে বললাম, সেগুলো কিন্তু কালো রঙের হয়। আরও অনেক কিছু আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়িয়ে দেব, যেমন নাইট্রোজেন, যেটা আমরা আগের ক্লাসেও বলেছি। নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন পাতার কিন্তু বৃদ্ধির জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন প্রমোটস লিভ গ্রোথ। ফসফরাস, ফসফরাস কি করে? ফসফরাস কিন্তু বেসিক্যালি গাছের যে রুটস, শেকড়, সেটার বৃদ্ধির জন্য কিন্তু সাহায্য করে। তারপর হচ্ছে কি পটাশিয়াম, পটাশিয়াম কি করে? যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা গাছের, সেটা কিন্তু বাড়ায়। তার জন্য এগুলো হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, যেগুলো আমরা আগের ক্লাসে কিন্তু কভার করেছি। এই হলো সয়েলস ইন, মানে সয়েলস ইন ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা, টাইপস, ক্যারেক্টারিস্টিক্স এর পার্ট 1-এর ডিটেলস। পার্ট 2-র ভিডিও নেক্সট আসবে। এবার আমরা MCQ কিছু দেখে নেব, রিলেটেড MCQ। নেক্সট ক্লাসেও সয়েলস ইন ইন্ডিয়ার আমরা MCQ দেখব, ঠিক আছে? চলো এবার কুইকলি আমরা MCQগুলো দেখে নিই। প্রথম, দ্য ব্ল্যাক কটন সয়েল অফ ইন্ডিয়া হ্যাজ বিন ফর্ম ডিউ টু দ্য ওয়েদারিং অফ। ভারতের কালো তুলা মাটি কোন শিলার আবহ বিকারের ফলে তৈরি হয়েছে? দেখো ডিটেলস পড়লে MCQ জলভাত। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ফিশার ভলকানিক রক। ফিশার আগ্নেয় শিলা, ফিশার ভলকানিক রক, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সয়েল ইজ বেস্ট সুইটেড ফর কটন কাল্টিভেশন? কোন মাটি তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ব্ল্যাক সয়েল বা কালো মাটি। ব্ল্যাক সয়েল বা কালো মাটি, অপশন নাম্বার সি। নেক্সট, দ্য রেড কালার অফ রেড সয়েল ইজ মেইনলি ডিউ টু দ্য প্রেজেন্স অফ। লাল মাটির লাল রং প্রধানত কিসের উপস্থিতির কারণে হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আয়রন অক্সাইড। একটু আগে বলেছি, অপশন নাম্বার সি, আয়রন অক্সাইড ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সয়েল ইজ ফর্ম ডিউ টু ইন্টেন্স লিচিং ইন এরিয়াস অফ হাই রেইনফল? অধিক বৃষ্টিপাত অঞ্চলে তীব্র লিচিংয়ের ফলে কোন মাটি তৈরি হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ল্যাটেরাইট সয়েল, ল্যাটেরাইট মাটি। নেক্সট, খাদার সয়েল ইজ, খাদার মাটি হলো কি? ইট ইজ নিউ এলুভিয়াল সয়েল। একটু আগে বলেছি নতুন পলি মাটি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ভাঙ্গার সয়েল ইজ, ভাঙ্গর মাটি কি? একটু আগে বলেছি ওল্ড এলুভিয়াল সয়েল, পুরনো পলি মাটি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সয়েল হ্যাজ সেলফ প্লাউইং প্রপার্টি? কোন মাটির স্বচাষ বা সেলফ প্লাউইং বৈশিষ্ট্য রয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ব্ল্যাক সয়েল বা কালো মাটি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন নাম্বার সি, ব্ল্যাক সয়েল বা কালো মাটি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সয়েল ইজ মোস্ট সুইটেবল ফর দ্য কাল্টিভেশন অফ রাইস? ধান চাষের জন্য কোন মাটি সবচেয়ে বেশি উপযোগী? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, এলুভিয়াল সয়েল বা পলি মাটি। অপশন নাম্বার বি, পলি মাটি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সয়েল ইজ রিচ ইন আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম? কোন মাটি লোহা ও অ্যালুমিনিয়ামে সমৃদ্ধ? একটু আগে বলেছি, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ল্যাটেরাইট সয়েল। অপশন নাম্বার বি, ল্যাটেরাইট সয়েল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সয়েল ইজ অ্যাসিডিক ইন নেচার অ্যান্ড ফাউন্ড ইন হাই রেইনফল এরিয়াস? কোন মাটি অম্লীয় প্রকৃতির এবং অধিক বৃষ্টিপাত অঞ্চলে পাওয়া যায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ল্যাটেরাইট সয়েল। অপশন নাম্বার সি, ল্যাটেরাইট সয়েল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সয়েল ইজ পোর ইন নাইট্রোজেন অ্যান্ড হিউমাস বাট রিচ ইন পটাশ? কোন মাটি নাইট্রোজেন ও হিউমাসে দরিদ্র কিন্তু পটাশে সমৃদ্ধ? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এলুভিয়াল সয়েল বা পলি মাটি। অপশন নাম্বার এলুভিয়াল সয়েল বা পলি মাটি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সয়েল ডেভেলপ ক্র্যাকস ডিউরিং সামার সিজন? একটু আগে বলেছি ওয়ান লাইনারগুলোতে, গ্রীষ্মকালে কোন মাটিতে ফাটল সৃষ্টি হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ব্ল্যাক সয়েল বা কালো মাটি। অপশন নাম্বার সি, ব্ল্যাক সয়েল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ টাইপ অফ সয়েল ইজ মেইনলি ফাউন্ড ইন রাজস্থান ডেজার্ট রিজিয়ন? রাজস্থানের মরুভূমি অঞ্চলে প্রধানত কোন মাটি পাওয়া যায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ডেজার্ট সয়েল বা মরুভূমির মাটি। অপশন নাম্বার এ, ডেজার্ট সয়েল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সয়েল ইজ ফর্মড বাই রিভার ডিপোজিটস? কোন মাটি নদীর পলল জমে তৈরি হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, এলুভিয়াল সয়েল বা পলি মাটি। একটু আগে বলেছি, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামস। নেক্সট, হুইচ সয়েল ইজ বেস্ট সুইটেড ফর টি কাল্টিভেশন? চা চাষের জন্য কোন মাটি সবচেয়ে উপযোগী? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ল্যাটারাইট অ্যান্ড মাউন্টেন সয়েল। ল্যাটারাইট ও পার্বত্য মাটি। অপশন নাম্বার এ, ল্যাটারাইট অ্যান্ড মাউন্টেন সয়েল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সয়েল কন্টেন্স লার্জ অ্যামাউন্ট অফ সলিউবল সল্টস? কোন মাটিতে প্রচুর দ্রবণীয় লবণ থাকে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, স্যালাইন সয়েল বা লবণাক্ত মাটি। অপশন নাম্বার বি, লবণাক্ত মাটি বা স্যালাইন সয়েল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সয়েল ইজ রিচ ইন হিউমাস অ্যান্ড অর্গানিক ম্যাটার ইন হিলি রিজিয়ন্স? পাহাড়ি অঞ্চলে কোন মাটি হিউমাস ও জৈব পদার্থে সমৃদ্ধ? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, মাউন্টেন সয়েল বা পার্বত্য মাটি। মাউন্টেন সয়েল বা পার্বত্য মাটি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ প্রসেস ইজ মেইনলি রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ ল্যাটেরাইট সয়েল? কোন প্রক্রিয়া প্রধানত ল্যাটেরাইট মাটি গঠনের জন্য দায়ী? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, লিচিং। অপশন নাম্বার বি, লিচিং ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হুইচ সয়েল ইজ নোন এজ সেলফ
এইরেটেড সয়েল, কোন মাটিকে সেলফ এইরেটেড সয়েল বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি ব্ল্যাক সয়েল বা কালো মাটি, একটু আগেই পড়িয়েছি। অপশন নাম্বার বি ব্ল্যাক সয়েল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সয়েল টাইপ ইজ মোস্ট ফার্টাইল ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে উর্বর মাটি কোনটি? একটু আগে বলেছি অপশন নাম্বার বি এলুভিয়াল বা পলি মাটি, এলুভিয়াল সয়েল বা পলি মাটি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ নিউট্রিয়েন্ট ইজ জেনারেলি ডেফিসিয়েন্ট ইন রেড সয়েল? লাল মাটিতে সাধারণত কোন পুষ্টির অভাব দেখা যায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি নাইট্রোজেন, একটু আগে বলেছি অপশন নাম্বার বি নাইট্রোজেন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ সয়েল ইজ মেইনলি ফাউন্ড ইন দ্য ডেকান প্লেটু রিজিয়ন অফ ইন্ডিয়া? ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে প্রধানত কোন মাটি পাওয়া যায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি ব্ল্যাক সয়েল বা কালো মাটি, অপশন নাম্বার বি ব্ল্যাক সয়েল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা এই ছিল টোটাল 22টার মতো এমসিকিউ আর সয়েলস ইন ইন্ডিয়ার কমপ্লিট এক্সপ্লেনেশন পার্ট 1। আগামী দিনে আমরা পার্ট 2 দেখব ও সয়েলস টপিকটা আগামী ক্লাসে কিন্তু আমরা শেষ করে নেব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, রেসপন্স বেশি আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওটা আরও ভালো করে দিতে হবে, আরও বেশি অ্যামাউন্ট অফ ইনফরমেশন শেয়ার করতে হবে। সো অবশ্যই কিন্তু বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ভিডিও লিঙ্কটা তোমরা কিন্তু শেয়ার করবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু যোগাযোগ করে নিতে পারো। যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুকে দেখছো পেজটা কিন্তু ফলো করে রাখবে। সমস্ত আপডেট এভাবেই সবার প্রথমে একটা প্ল্যাটফর্ম অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।